হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা কথা দিয়ে আমি স্টার্ট করি। আমাদের প্রথম শর্তই কী দেওয়া হয় বলো তো? কন্ট্রোভার্সি করতে বসে ভিডিও টু ভিডিও আমরা কন্ট্রোভার্সি করব। অর্থাৎ আমি অন্যের যাকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছি তার যা কিছু বলবো সেটা তার ভিডিও দেখে বলবো। মানে ভিডিওর বাইরে কি হচ্ছে বা ভেতরের কোনো খবর যদি আমি জেনেও থাকি, এইগুলো আমি কোনোভাবেই ডিসক্লোজ করব না। মানে বলার অধিকার নেই আমার। আমি করব না মানে এটা আমার ইচ্ছে সেটা নয়, এটা বলার আমার কোনো অধিকার পড়ে না। ভিডিও দেখে যদি আমি ভিডিও করি, অর্থাৎ আমি যা দেখছি আমার ভিউয়ার্সরা তাই দেখছে, বা খুব বেশি হলে তারা হয়তো কোনো একটা জায়গা এড়িয়ে যাচ্ছে যেটা কিনা আমি এড়াচ্ছি না, সেই জায়গাটা আমি বলার পর তারা গিয়ে দেখলো, তখন দেখলো না তারাও দেখতে পেলো জিনিসটা, তাহলে সেটা হলো অরিজিনাল কন্ট্রোভার্সি, মানে একটা অ্যানালাইসিস। কিন্তু আমি যদি বলি আমি এটা জানি, আমি অমুক জায়গা থেকে খবর পেয়েছি, বা অতদূর যাবই না, আমার কমেন্টস বক্সে এসে কেউ একটা আমার কন্টেন্ট সম্পর্কে কিছু বলে গেল, সেইটাকে নিয়ে আমি ভিডিওতে বললাম, এটা কিন্তু আমাদের কখনোই করা উচিত হবে না। ঠিক আছে, এটা করাটা কিন্তু আইনত অপরাধ। এইবার কে করলো কে করলো না তার ব্যক্তিগত ব্যাপার। সেই রকমভাবে আমি আমার কন্টেন্ট করেছি টিনাকে। এবার টিনা ওর ভিডিওতে যা দেখাচ্ছে, যেটা দেখাচ্ছে আমি সেটার উপরেই কিন্তু বলবো। যতক্ষণ না ও দেখাবে বা মুখে কিছু বলবে, আমি কিন্তু কখনোই ওর এগেনস্টে বা ওর ফরে সেটা বলতে পারবো না। এবার কে কার ভিডিওতে কী এনে দেখাচ্ছে, সেখানে কি হচ্ছে না হচ্ছে, সেটা আমার কন্টেন্ট হওয়ার কথা নয়, কিন্তু যখন সেখানে আমার কন্টেন্টকে দেখা যাবে সেইটাকে নিয়ে হয়তো আমি একটু হলে কিছু বলতে পারি, তার বেশি কিন্তু না। এখন দেখো, সেই ভিডিওটা যদি কনসিস্ট করে যায় তো ভালো, কিন্তু যেটা নিয়ে বলবো সেটারই যদি অস্তিত্ব না থাকে, মানে মার্কেটে না থাকে, ভিডিওটা ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু সেটা আবার আরেক অসুবিধা। সেটাকে হয় আমায় প্রাইভেটলি ডাউনলোড করে রাখতে হবে, কিন্তু আমরা সবাই জানি ইউটিউবে ডাউনলোড করাটা কিন্তু ইল্লিগাল, মানে ইউটিউবের এটা নিয়মের মধ্যেই পড়ে না, মানে ইউটিউব পারমিশন দেয় না কোনো জিনিস প্রাইভেটলি, মানে নিজের ফোনে ডাউনলোড করে রাখার। ইউটিউবে ডাউনলোড করে রাখা যায়, কিন্তু সেটা যখন যার ভিডিও সে যদি প্রাইভেট করে দেয় তাহলে সেটা আমাদের ডাউনলোড কন্টেন্টে থাকে না। ঠিক আছে, কোনো বিশেষ অ্যাপের মাধ্যমে ওটাকে ডাউনলোড করতে হয়। এটা কিন্তু করা একদমই উচিত নয়। কাজে আমি জানলেও আমি করি না, কারণ যে জিনিসটা ডাউনলোড করে আমি দেখাতেই পারবো না, সেই জিনিসটা করে আমার লাভ নেই। কারণ আমি তো এখানে শুধুমাত্র ভিডিও টু ভিডিও কন্টেন্ট করব। আমি কোনো কেস লড়তেও যাচ্ছি না, আমি কোনো আইন আদালতের পথেও নামবো না। ঠিক আছে, সেই জায়গাটাও আমার নয়, সেই জন্য আমি ওই সব ব্যাপারে যাব না। কিন্তু আমার পয়েন্টস অফ ভিউ আমি এখানে অবশ্য করেই জানাবো। ওকে, আমি ক্লিয়ার করতে পারলাম। এইবার চলে আসি টিনার আজকের ভিডিওতে। মানে ওরা ওদের ভ্রমণ ফেরত শেষ করে ফিরছে, তাহলে ফিরছে, যথেষ্ট ওদের জার্নি হয়েছে। আমি আগের দিনই বলেছি আগের ভিডিওটায় যে কী পরিমাণ জার্নি ওরা করলো। বয়স্ক লোকগুলোর আমার চিন্তা হচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আজকে ওর শরীরের অবস্থা দেখে আমার সঙ্গে সঙ্গে মনে হয় ওর ভিউয়ার্সরাও প্রচণ্ড অবাক হয়ে গেছে ওই পায়ের ছবি দেখে। এই পরিমাণ পা ফুলেছে ভাবতে পারো, তাহলে কি পরিমাণ পায়ে স্ট্রেংথ পড়েছে, বা বলতে পারি কি বলে এটাকে, পা ফোলাটা খুব কম লোকের হয় ওর মতো অল্প বয়সে, তাই না? সেই জন্যই বলছি এসব বাদ থাকলে হয় শুনেছি, তা আমার এই বয়সেও হয় না, তা ওর ওই অল্প বয়সে ওই পরিমাণ পা ফুলে গেল। পা ঝুলিয়ে থাকলে অনেকেরই শুনেছি পা ফুলে যায়, সেই জন্যই বলছি খুব বাজে কন্ডিশন হয়েছিল। যাই হোক, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, ঠিক হওয়াটা আমরা দেখতে পাবো। সবাই এসছে, সবাই খুব ক্লান্ত বোঝা যাচ্ছে। ওর দাদা সব রান্নাবান্না করে রেখেছে, যার জন্য ওরা খেয়ে, দেখলেই তো, মানে ও বললো দুপুরবেলা যে ঘুমিয়েছে, মানে দুপুর না তো বিকেল 4-5টায় হয়তো ঘুমিয়েছে, সন্ধ্যের দিকে, পরদিন সকালে উঠেছে। মানে ওর কথা বলছি, তার মানে কতটা ক্লান্তি আর শ্রান্তি থাকলে মানুষ এই পরিমাণ ঘুমোতে পারে। তারপরে তো আছেই টেনশন আছে, বিভিন্ন রকম নিউজ ঘুরছে না মার্কেটে, সেটা নিয়ে টেনশন আছে। তা একটা জিনিস আমার বলার আছে টিনাকে, যে এত তো আমরা তোমার হয়ে লড়াই করছি, এবার তো তোমার
কি বলবো, এত চুপকি মেরে যে রয়েছো, এটা থেকো না, কিছু তো বলো, কিছু কিছু তো আমরা শুনতে চাই। হ্যাঁ, 28 তারিখটা পার হয়ে যাক, তারপর শুনি, কিছু তো একটা বলো, তোমার লিগাল অ্যাডভাইজারের কাছ থেকে পারমিশন নিয়েই বলো, তোমার ভিউয়ার্সদের স্বার্থে বলো। কারণ আমার সত্যি খুব খারাপ লাগছে, আমাদের কথা ছেড়ে দাও, তোমাকে যেসব ভিউয়ার্সরা এত ভালোবাসতো, তাদের 2-4 জনের সঙ্গে আমার কমেন্টস বক্সের মাধ্যমে যেটুকু কন্ট্যাক্ট হয় আর কি, তাদের কথা শুনে আমার সত্যিকারের প্রচণ্ডভাবে খারাপ লাগছে। তারা প্রত্যেকেই ডিসহার্টেন হয়ে পড়েছে। মানে এই পরিমাণ মনোকষ্টে ভুগতে আমি খুব কম লোককে দেখেছি। মানে এরা অরিজিনালি তোমাকে কিন্তু মন থেকে সাপোর্ট করে। এখন ওরা একটু হলেও আঘাত পেয়েছে, তার জন্য কিন্তু ওরা নিজেকে ঠিক কন্ট্রোল করতে পারছে না, বিশ্বাস করতে পারছে না যে তাদের বিশ্বাসের জায়গাটা এইভাবে খান হয়ে যাবে। আমরাও পারছি না, কিন্তু আমাদের মনে একটু হলেও আশা আছে, কারণ কোথাও না কোথাও তোমার মুখে আমরা কিছু শুনতে চাই, লোকের কথায় বা লোকের ভিডিও দেখে কিছু বলতে চাই না। হ্যাঁ, এইটুকু বুঝতে পেরেছি, তোমার সঙ্গে সে ছিল, তোমার সঙ্গেই সে থাকে, মানে যেখানে ঘুরতে বেড়াতে যাও বোঝা যাচ্ছে, যখন তুমি দেখাও না সেইটা বোঝা যাচ্ছে, কিন্তু অন্যের ভিডিও থ্রু দেখবো এইটা ভাবতে পারিনি। আমরা অনেক সময়, আমার মাও আমাকে বলেছে, আবার আমিও আমার মেয়েকে শিখিয়েছি একটা জিনিস, কি বলতো, যে এমন কিছু করবি না বা এমন কিছু বলবি না যেটা কিনা আমি তোর মুখে না শুনে পাড়ার অন্য কারোর মুখ দিয়ে আমার কানে আসে। তুই কোনো অন্যায় কর, তুই কোনো ভালো কাজ কর, কিন্তু সেটা আমি তোর কাছ থেকেই শুনতে চাই, আদার্স কোনো লোকের কাছ থেকে শুনতে চাই না। সেইটা যখন আমি শুনবো, তখন কিন্তু আমার অনেক বেশি মনটা ভেঙে যাবে, আমার বিশ্বাসটা ভেঙে যাবে, আমি কিন্তু দুঃখ পাবো। কাজেই সেই জায়গাটার থেকে বলছি, এমন কিছু করো না। অবশ্য তোমাদের আইনের কি ফাঁক আছে, কি প্রবলেম আছে, সে তো আমি বলতে পারবো না, সেই জন্যই বলছি 28 তারিখটা যাক। তোমার যদি মনে হয় তাহলে অন্তত তোমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু তুমি করো, বা তাদের জন্য কিছু ভেবো। অ্যাটলিস্ট তোমার ভিউজ বাড়লো কি কমলো সেটা নিয়ে তোমার যদি মাথা ব্যথা থাকে তো ভালো, আর নাও থাকে অন্তত তাদের ফেভারে কিছু তো তোমার বলা উচিত। এত লড়াই করেছে তারা, সত্যিকারের এত এগেনস্ট কমেন্টসে ভুগেছে প্রতিটা লোক, আমি যাদের যাদের চিনি, নাম আমি নিচ্ছি না, কিন্তু সত্যিকারের এরা এত বড় বড় কমেন্টস লিখছে আমায়, বলছে টিনাকে যেরকমভাবে ভেবেছিলাম টিনা সেরকম বেরোলো না। ও থাকতেই পারে, যে কারোর সঙ্গে থাকতে পারে, ওর মতো করে লাইফ লিড করতে পারে, সব মেনে নিয়েছি, কিন্তু সন্তানের জায়গাটা কেন বলো তো? আমরা তো মা, আমরা ঠিক ভাবতে পারি না আমাদের মতোই কেউ যে মা হয়েছে সে নির্দয় হতে পারে, মানে নির্মম হতে পারে, তার মধ্যে মায়া দয়া কিছু নেই। জানি না, আমি নিজের থেকে বলছি না, কিন্তু এগুলো তারা বুঝতে পারছে, মানে এগুলো তাদের বোধ হচ্ছে যে এগুলো হয়তো তোমার মধ্যে নেই। এই জিনিসের বিশ্বাসটা অন্তত ভিউয়ার্সদের একটু দেওয়ার চেষ্টা করো, ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলো, ওদের নিয়ে অন্তত কিছু ভাবো, যারা কিনা তোমাকে এরকম একটা জায়গায় এনেছে। ভিউয়ার্সদের জন্যই তো চ্যানেলটা তোমার 70,000 হলো। তাহলে তাহলে এইরকম একটা জায়গায় যখন এই কমাসে আসতে পেরেছো, তাহলে ওদের অবদান কিন্তু সবার আগে। কাজে ওদের কথা ভাবা কিন্তু তোমার আগে উচিত। হ্যাঁ, অবশ্যই নিজের ক্ষতি করে নয়, যেটা তোমার ক্ষতি না হয়ে হবে সেইটা অন্তত আমরা একটু শুনতে চাই। সত্যিকারের এতটা মনোকষ্টে বোধ হয় আমি কোনো দিন ভুগিনি। আমি নিজের মতো করে ভেবে নিয়েছি, কিন্তু এই এক একজন করে এসে যে কমেন্টস করে যাচ্ছে যে দিদি এইটা ভাবিনি, দিদি ওটা ভাবিনি, দিদি এরকম কেন হলো, দিদি সত্যিই মন থেকে কষ্ট হচ্ছে, বুকে খুব কষ্ট হচ্ছে, এরকম কমেন্টস ভাবতে পারো? এটা কি তুমি ডিজার্ভ করো? বলতে পারবো না। যদি এই রকম তাদের মনোকষ্টটা পুরো সত্যি হয়ে যায়, সত্যি করে ওরা আর কোনো দিন কাউকে বিশ্বাস করতে পারবে না, কারণ বিশ্বাসে আঘাত লেগেছে। এই জায়গাটা তোমাকেই ক্লিয়ার করতে হবে, এটাই আমার বলার উদ্দেশ্য ছিল এই ভিডিওতে। কারণ জানি তোমার অনেক কষ্ট, অনেক লড়াই, অনেক সহ্য, লোকে কী না বলছে, কী অপমানটাই না করছে, তোমার ফুল বাপের বাড়ির ফ্যামিলিকে যা নয় তাই বলছে, জাস্ট টলারেট করা যায় না। কিন্তু কেন এত সহ্য করবেই বা কেন? আমি তো এটা বুঝতে পারছি না। কেন আমি কি লোকের বলার পাত্র? আমি কেন এত সহ্য করব? আমি কি ওয়াইটিতে এসছি বিক্রি হওয়ার জন্য?
আমি আমার মতো করে চ্যানেল করব, আমি আমার মতো করে ভিউজ কামাবো, আমি সৎ থাকবো, আমি পরিষ্কার থাকবো, আমি নর্মাল ওয়েতে গ্রো হব। এটাই তো মোটিভ হওয়া উচিত। অল্প বয়স, খাটবে, বাবার সংসারে রয়েছো, মানে বাবার আশ্রয়ে রয়েছো, সংসারে বলবো না, বাবার আশ্রয়ে রয়েছো, তুমি তো ওই বাড়িরই মেয়ে, কাজে তুমি তো জলে পড়ে নেই। আর সংসার, একটা সংসারে তো ধোকা খেয়েছো, এক্ষুনি আরেকটা সংসারের মানে আদার্স লোকেরা যেটা বলছে, আমরা দেখিনি, বলতে পারি না, আদার্স লোকেদের বলছি, যে বলছে এরকম একটা ভিত্তিলেস কথা, যেটা হয় না, হলেও এর কোনো দাম নেই, তবু সেটাকে নিয়ে বলে যাচ্ছে নিত্য দিন। কেন এত সহ্য করবে? আমি তো বুঝতে পারছি না, এইবার সত্যিই বুঝতে পারছি না এত সহ্য করব কেন। আমরা মেয়ে হয়েছি কি লোকের কথা শোনার জন্য? তা কিন্তু নয়, কারণ তোমাকে যারা বলছে তারাও কিন্তু এক একজন মহিলা, একজন মহিলা হয়ে আরেকটা মেয়েকে বলছে, কিন্তু বলার সাহসটা পাচ্ছে কি করে আমি এটাই ভেবে পাচ্ছি না। যাই হোক, আমি আমার মতো স্ট্রং থাকবো, আমি কাউকে বলার অধিকার কাউকে দিইনি আমার সম্বন্ধে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি অত সহজলভ্য নই, অত লোকের কথা শুনে কেন থাকবো, আমি এই জিনিসটাই আমার মাথায় আসছে না, কারোরই মাথায় আসছে না। দিনের পর দিন, দিনের পর দিন, কেন একটা সময়, কিছুক্ষণ, কয়েক দিন, কয়েক মাস, এতগুলো দিন, এতগুলো মাস, সত্যিকারের জানি না এর পেছনে কি আছে, কি এত বাধ্য করছে তোমাকে, যা কিনা একেবারে পাহাড়ের মতো অটল হয়ে নিশ্চুপ হয়ে খামোশ হয়ে রয়েছো। এখন তো মুখটা খোলো, পারমিশন নিয়েই খোলো, কিন্তু কিছু ভাবো তোমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে। তাহলে এটুকুই বললাম, খুব ভেতরের আমার ভিউয়ার্স, ওর ভিউয়ার্স, সবার কমেন্টস দেখে আমার একটুকু বলতে ইচ্ছা হলো। ভিউয়ার্সদের কথা মনে করেই বলছি, কারণ এরাই তো আমাদের সাপোর্টার, এরাই তো আমাদের সাপোর্ট দেয়, শক্তি দেয়। তো এই শক্তির জায়গাটা যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে আমরা কি নিয়ে চলবো, তাই না? কাজে খুঁটিটা নড়বলে হয়ে গেলে কিন্তু হবে না, খুঁটি স্ট্রং করতে গেলে তোমাকে কিছু বলতে হবে। তাহলে ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, কমেন্টস আর শেয়ার করো, এবং অবশ্য করেই আমার সঙ্গে থেকো, আর নেক্সট ভিডিওর ওয়েট করো। বাই, টাটা।